স্যার স্টার্ট। ছাত্রদেরকে দেখা যায় না, ছাত্রদেরকে উপরে দেখবেন যদি আসে। মানে ওদের তো ফেস দেখা যায় না। অনেকের ক্যামেরা থাকে, অনেকের ক্যামেরা থাকে না। স্যার মুভমেন্ট দেখা তো এভাবে ইয়ে করে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আসলে খুব অসুস্থ, তারপরেও তোমাদের ক্লাস নেওয়ার জন্য আসছি। তোমাদের গণিতে তোমরা অনেক পিছিয়ে পড়ে আছো। গণিতের ক্লাস আমাদের অনেকদিন হয় নাই, এটা একটা চর্চার বিষয়, রেগুলার চর্চার বিষয়। রেগুলার চর্চা না করলে আমরা এটা ভুলে যাই। সেই জন্য তোমাদের আমি প্রথমে যেটা ক্লাস শুরুর আগে বলবো, তোমরা বাসায় বসে বসে এই গণিতটা চর্চা করবে। তোমাদের সিলেবাস দেখে, অর্ধবার্ষিক বা বার্ষিকের সিলেবাস তোমরা দেখবে, চর্চা করবে। গতকালকে যে ফিজিক্সের ক্লাস নিয়েছিলাম সেখানে এক্স রে সম্পর্কে বলেছিলাম, আর আজকে আমি সকালে মেডিকেলের ট্রিটমেন্ট নিয়ে আসছি, এক্স রে, সিজি ইত্যাদি, ডায়াবেটিস অনেকগুলো টেস্ট দিয়ে আসছি। তো তোমরা আমার জন্য দোয়া করবে সবাই। আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি অংশ, যেগুলো তোমরা ক্লাস 9-এও করেছ, 16-1 এবং 16-2, ত্রিভুজ সংক্রান্ত এবং চতুর্ভুজ সংক্রান্ত। দুঃখিত, সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছ এটা আমাদের জ্যামিতি বক্সের, এটা একটা ত্রিভুজ আকৃতির ত্রিভুজ। আমরা ক্লাস 9-এ পড়েছি, এই 16-1 যখন করেছি তখন আমরা পড়েছি ত্রিভুজ, কত প্রকার ত্রিভুজ আমরা আলোচনা করেছি, সেগুলো বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমি চাচ্ছি যে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তো সরাসরি অঙ্কে যাওয়ার আগে আমি একটু করে বলি, ত্রিভুজের মধ্যে সমকোণী ত্রিভুজ, যার মধ্যে আছে একটা সূত্র পিথাগোরাসের উপপাদ্য। তোমরা হয়তো জানো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি, এবং এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। আমি আঁকতেছি একটা ত্রিভুজ, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সমকোণী ত্রিভুজ। এখানে হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এটা হচ্ছে আমরা যে কোণটা নিয়ে কাজ করবো বা যে কোনো কোণের যদি আমরা এই কোণটা নিয়ে ধরি, তাহলে এটাকে বলবো আমরা বিপরীত বাহু বা লম্ব। বিপরীত বাহু বা এটাকে আমরা লম্ব বলতে পারি, আগে এটাকে লম্ব বলা হয়েছে, এখন বিপরীত বাহু বলা। তারপরে এটাকে বলি আমরা, আগে বলতাম আমরা ভূমি, এখন এটাকে আমরা বলি সন্নিহিত বাহু। যদি আমরা পরিমিতি বা ত্রিকোণমিতি যদি আলোচনা করি, ত্রিকোণমিতির আলোচনাতে, পরিমিতি আলোচনাতে আজকে আমাদের কাছে পরিমিতি, আমরা এটাকে বলবো লম্ব, এবং এটা বলবো ভূমি, এটা বলবো অতিভুজ। কারণ এখান থেকে একটা সূত্র পাওয়া যাবে, পিথাগোরাসের উপপাদ্য। এটা আমাদের প্রায় সব সময় কাজে লাগে, পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য, এই সূত্র আমরা ব্যবহার করতে হবে এই চ্যাপ্টারের অঙ্কগুলোর ক্ষেত্রে, বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের আসবে। তো আমরা 16-1 এই চ্যাপ্টার, যেটা 16-1 থেকে অনুশীলনী 16-1 থেকে আমরা
2 নং অঙ্ক যেটা আছে আমরা সেই অঙ্কটা করব। তো 2 নং অঙ্কের আগে আমরা প্রশ্নটা একটু দেখে নিই। কি বলেছে? বলছে 20 মিটার লম্বা একটি মই, 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? তোমাদের সবার কাছে তো বই আছে নিশ্চয়ই, তোমরা বই খুলে তোমরা 300 পৃষ্ঠায় চলে যাও। 300 পৃষ্ঠায় 16 দেয় 2 নম্বর অঙ্ক। আমি প্রশ্নটা একটু লিখে দিচ্ছি তোমাদের জন্য সুবিধার জন্য। 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে ভাবে আছে। দেয়ালের সাথে খারাপভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তোমরা প্রশ্নটা একটু কষ্ট করে চেক করুন তো। আচ্ছা আচ্ছা, ছাত্ররা কি জয়েন করছে কিনা? আমি আমি এই চিত্রটা মুছে দিতেছি। এটা আমার এখন আর প্রয়োজন নাই, তোমরা লিখে নিয়েছ হয়তো। এখন প্রশ্নটা আমরা দিলাম, সেই প্রশ্নটা তোমরা লিখে নাও। আশা করি তোমাদের প্রশ্ন লেখা হয়েছে, বইতেও আছে, তারপর আমি লিখে দিয়েছি। এখন আমরা এই সমস্যার সমাধান করব। কিভাবে করবো সমাধানটা? আমি প্রশ্ন মুছে দিতেছি। এবার আসি সমাধান। যারা ক্লাসে নিয়মিত ছিল তারা অবশ্যই জানো, আমরা প্রথমে কি করি, এই ধরনের সমস্যার অবশ্যই চিত্র দিতে হবে। চিত্র না দিয়ে আমরা অঙ্ক করতে যাব না, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা মই এবং দেয়াল এই দুটা দেখাচ্ছি। ভালো করে তোমরা লক্ষ্য করো চিত্রটা। এটা একটা দেয়াল, এই দেয়ালের সাথে একটা 20 মিটার মই লাগানো ছিল। এখন ওই মইটাকে আমি দেয়াল থেকে কিছু দূরে সরিয়ে দেব। কিছু যদি সরিয়ে দিতে আমি কতটুকু সরাবো, যাতে করে উপরে এটা উপর থেকে নিচে চলে যাবে। দেয়ালটা মনে করো মইটা ছিল, মনে করো এভাবে, এখানে এভাবে যুক্ত ছিল, মইটা এভাবে খাড়া ছিল, মনে করো। এখন এই মইটাকে যদি আমি এখান থেকে সরিয়ে দিই, তাহলে এটা মনে করো এখানে মিলে যাবে। এই মধ্যে এখান থেকে এখানে নিয়ে যাবে। তাহলে আমরা একটা নাম দেই। আমি নাম দেই, আমি মনে করি আমাদের যে মইটা ছিল সেটা ছিল, দেওয়ালটা ছিল এ বি, এ বির সাথে মই যেটা ছিল সেটাকে আমি এ বি ধরে নিলাম। এখন এটাকে আমি এ থেকে
মইয়ের গোড়াটা এখান থেকে আমি এখানে নিয়ে গেলাম, সি বিন্দুতে নিয়ে গেলাম। তাহলে এই মইটা উপর থেকে সরে এসে এটা ডি বিন্দুতে চলে আসবে। ভালো করে খেয়াল করো, ডি বিন্দুতে চলে আসবে। তাহলে এই কতটুকু নেমেছে? এখানে নেমেছে, এটা হচ্ছে 4 মিটার। মইটা কতটুকু ছিল? এই মইটা ছিল 20 মিটার। এটা যখন খাওয়া অবস্থা ছিল তখন এটা এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল, উচ্চতা ছিল 20 মিটার। যখন মইটা আমরা সরিয়ে দিলাম 4 মিটার, যখন নিচে নেমে গেল তখন এই যে বাকি দূরত্ব, এটা এইটুকু দূরত্ব হয়ে গেল 16 মিটার। এটুকু হলো 16 মিটার। এখন আমরা ধরে নিলাম যে আমরা এটাকে এই বিন্দু থেকে যে আমরা সি বিন্দুতে নিলাম মইটাকে সরিয়ে, এই যে দূরত্ব নিলাম আমরা, এটা x মিটার। যদি এমন হয় তাহলে আমাদেরকে বলেছে যে আমরা মইটাকে কতটুকু সরিয়েছি, গোড়া থেকে মইটাকে আমরা কতটুকু সরিয়েছি। ধরে নিলাম যে আমরা এটা x মিটারকে সরিয়েছি, তাহলে আমাদেরকে এই x এর মানটা বের করতে হবে। তাহলে x এর মানটা বের করতে গেলে আমি যেটা তোমাদেরকে বলেছি, আমরা কিছুক্ষণ আগে যেটা পিথাগোরাস বলতে লিখেছিলাম সেটাতে আমরা যাব, কিন্তু তার আগে এই চিত্রের একটা সংক্ষিপ্ত বর্ণনা আমাদেরকে দিতে হবে। সেটা কিরকম আমরা দিচ্ছি, মনে করি তোমরা লিখে নাও, মনে করি এবি একটি মই, এবি একটি মই, দেয়ালের সাথে খাড়া আছে। মইয়ের গোড়া এ বিন্দু থেকে সি বিন্দুতে সরিয়ে নিলে এটির মাথা বা উপরের অংশ বি বিন্দুতে নেমে আসবে, বি বিন্দুতে নেমে আসবে। এটা আমরা প্রশ্নের মধ্যে মানে যেভাবে বলেছে তাকে আমরা প্রতীকের সাহায্যে বর্ণনা করলাম এবং এটা করতে হবে। এরপরে আমরা তাহলে কি কি পাবো, আমরা প্রতীক এবং প্রতীকের সাথে কিছু গাণিতিক সংখ্যা আমরা এখানে দেখব, কোনটার মান কত, বিভিন্ন বাহুর মানটা আমরা এখানে সেট করব। সেটা কিভাবে হবে? তাহলে আমরা কি কি পাবো, তাহলে পাই সিডি, সিডি সমান হচ্ছে 20 মিটার। তারপরে তোমার বিডি সমান হচ্ছে 4 মিটার, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবং এডি সমান হচ্ছে এবি মাইনাস বিডি, এবি মাইনাস বিডি সমান হচ্ছে 20 মাইনাস 4 বা 16 মিটার। এবি সমান 4 মিটার আমাদেরকে প্রথমে বলে দিয়েছে, আমরা এখানে ইচ্ছে করে লিখতে পারি এবি সমান সিডি ভাবে লিখতে পারি। তাহলে x মিটার যেটা, এটা আমরা ধরে নিব, ধরি আমরা এখন লিখতেছি যে ধরি AC সমান x মিটার।
তাহলে আমরা কি করেছি, আমরা প্রথমে যে প্রশ্ন ছিল বইয়ের প্রশ্নের আলোকে আমরা চিত্র এঁকেছি, সেই চিত্রের একটা আমরা বর্ণনা দিয়েছি, সেই বর্ণনা থেকে আমরা কি পেয়েছি সেই জিনিসটা আমরা লিখেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অঙ্কটা আমরা করব, সলিউশন আমরা করে এক্স এর মানটা আমরা বের করব। কিভাবে করব এটা তোমরা লিখেছো নিশ্চয়ই, আমি এই জিনিসটা মুছে ফেলতেছি। যারা এই ক্লাসে লাইভ ক্লাসে এখন অংশগ্রহণ করতে পারেনি তারা অবশ্যই পরবর্তীতে ইউটিউব চ্যানেল থেকে, আমাদের ফেসবুক চ্যানেল থেকে তোমরা এটা সংগ্রহ করে করতে পারবে। এখন আমরা যে কাজটা করব, এখন ত্রিভুজ এসিডি, এই যে এই কোণটা সমকোণ, আমি এই বইয়ের এই অংশটা আমরা সরাই ফেলি, যেহেতু এটা এখানে আর নাই আমি এটা সরাই ফেলতেছি। এই হচ্ছে 90 ডিগ্রি বা 100 কোণ। যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে আমরা এটা পেলাম আমাদের অতিভুজ। তাহলে আমরা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এসিডি, সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পিথাগোরাসের উপপাদ্য মতে পাই, কি পাই আমরা, দেখতে পারি আমরা সিডি হোল স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার। অর্থাৎ এর আগে যে আমরা বলেছিলাম ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, আমরা যদি কেউ এটাকে আগে লিখি বা এটাকে পরে লিখি তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এবার আমি মান বসাই, বা আমরা এসি সমান লিখেছি x, সিডি সমান আমাদের আছে 20, আমাদের সিডি সমান আছে এই যে 20 মিটার, আমরা লিখে নিয়েছি আগে। তাহলে এটা হচ্ছে 20 হোল স্কয়ার ইকুয়াল টু এসি হচ্ছে x স্কয়ার প্লাস এডি হচ্ছে আমাদের এই যে এডি হচ্ছে 16 মিটার, এই 16 মিটার 16 স্কয়ার। বা দেখো এই 20 স্কয়ার কে তোমরা জানো 20 কে স্কয়ার করলে হয় 400, তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটর ইউজ করতে পারো। ইকুয়াল টু স্কয়ার যোগ s স্কয়ার যোগ 16 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাই 256, 256। এরপর আমরা আসি, আমাদের বের করতে হবে x স্কয়ারের মান বা x এর মান। তাহলে আমরা প্রথমে এখানে পক্ষান্তর করে 25 256 কে এদিকে নিয়ে আসবো, বাম দিকে নিয়ে আসবো। তাহলে 400 মাইনাস 256 ইকুয়াল হচ্ছে x স্কয়ার। আমি উপর অংশটা মুছে নিতেছি, এটা তোমাদের দরকার নেই। এরপর দেখো, বা 400 থেকে যদি 256 যদি বিয়োগ করি আমরা পাবো, তোমরা বিয়োগ করে দেখতে পারো, আমরা পাবো যে কত 144 ইজ ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার, বা আমরা লিখতে পারি x স্কয়ার ইজ ইকুয়াল টু 144 কে লিখতে পারি আমরা 12 স্কয়ার। সুতরাং আমরা x ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা 12, x ইজ ইকুয়াল টু আমাদের 12। তাহলে x এর মানটা আমরা পেলাম। আমাদেরকে বলা হয়েছে আমরা মইটাকে ভূমি থেকে কতটুকু দূরে সরিয়েছি, তাহলে আমরা যে x এর মান যেটা বের করতে পেরেছি, অর্থাৎ আমরা মইটাকে ভূমিতে এই বিন্দু থেকে c বিন্দুতে সরিয়েছিলাম, এটাকে আমরা ধরেছিলাম x এর মানটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা লিখব, সুতরাং মইটিকে
গোড়া থেকে 12 মিটার দূরে সরালে বা সরাতে হবে, আমরা বলতে পারি সরাতে হবে বলে দিলে আমাদের সংক্ষেপে বলে দিতে পারলাম সরাতে হবে। তারপর আমরা উত্তর একটা অ্যান্সার তোমরা পুরো লিখবে, অ্যান্সার 12 মিটার। এই আমাদের একটা অঙ্ক আমরা শেষ করলাম। এখন আমাদের হাতে আরো কিছু সময় আছে, যেহেতু আরো কিছু সময় আমাদের হাতে আছে, আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে করাতে চাচ্ছি। আমি এটা মুছে রেখেছি। আমরা দ্বিতীয় একটা অঙ্ক করছি, সেটা তোমাদের বইয়ের 5 নাম্বার অঙ্ক। তোমাদের বইয়ের 5 নাম্বার অঙ্ক তোমরা দেখো। 5 নাম্বার অঙ্কটা তোমরা দেখো। 5 নাম্বার অঙ্কের মধ্যে প্রশ্নটা আমি একবার পড়ছি, তোমরা প্রশ্নটা শোনো। প্রশ্ন হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক। সব অঙ্কই গুরুত্বপূর্ণ, এটা একটি বেশি গুরুত্বপূর্ণ, তোমরা চর্চা করবে। আমি প্রশ্নটা আবার একটু বোর্ডে লিখে দিচ্ছি, যদিও তোমাদের বইতে প্রশ্ন দেওয়া আছে, তারপর আমি লিখে দিচ্ছি, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহু নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই হলো আমাদের প্রশ্ন। তোমরা প্রশ্ন একটু ভালো করে দেখো, তোমাদের বইতে প্রশ্নটা আছে, প্রশ্নটা ভালো করে বুঝে নাও। তাহলে আমরা যদি প্রশ্ন আলো করে দেখি, আমরা প্রথমে একটা চিত্র আঁকবো। কি চিত্র বলছে? সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করি। আমি ত্রিভুজটাকে আপাতত আমি স্কেল বানিয়ে নিয়েছি এবং সমবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করছি। আশা করি আমার এটা একটা সমবাহু ত্রিভুজ হবে। আমি এটাকে নাম দিই এ বি সি সমবাহু ত্রিভুজ। এটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। তাহলে যে চিত্রটা এঁকেছি এটা একটা সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এখানে AB সমান BC সমান CA। এটা তোমরা ভালো করে বুঝো। তারপরও আমি চিত্রটা এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আমরা যদি সমাধান করতে যাই, তাহলে আমাদেরকে যা লিখতে হবে, যেভাবে আমরা সমাধান যাবো, যেটা প্রশ্ন ছিল, আমরা সমাধানে যাই। ভালো করে খেয়াল করো, আমরা সমাধানে যাচ্ছি। তাহলে কিভাবে, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, আমরা ধরে নিলাম যে এটা প্রত্যেকটা বাহুকে এই মিটার দ্বারা আমরা লিখবো। এই কথাটা মনে করি, এ বি সি
সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a মিটার। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আগে থেকে জানি, তারপরেও এখন আমরা দেখছি। সুতরাং সমবাহু ত্রিভুজটির, বা আমরা সমবাহু এখানে না বললেও আমরা পারি, এটা আমাদের এখানে না বললেও চলবে, আমরা শুধু যদি এটা বলি সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল। কেন? যেহেতু সমবাহু কথাটা আগে বলা আছে, এটা সমবাহু ত্রিভুজ, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কোন ক্ষেত্রফলটা লিখবো? সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কি √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার বর্গ মিটার। এই পর্যন্ত আশা করি তোমরা সবাই জানো যে কোন ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের যদি একটি বাহুর দৈর্ঘ্য যদি a মিটার হয়, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার বর্গ মিটার। এটা তোমরা জানো। পরবর্তী পদক্ষেপে আমরা যাচ্ছি। আমি উপর অংশটা মুছে ফেলতেছি প্রশ্নটা। এরপর আমাদেরকে প্রশ্নে বলা আছে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমরা 2 মিটার করে বাড়াই তাহলে কি হবে? দেখো, ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে হয় বা হবে, আমরা লিখতে পারি হবে না, হয় কি হয় a + 2 মিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমরা 2 মিটার করে বাড়াই তাহলে হবে কত? a + 2 মিটার। তখন ক্ষেত্রফল কত হবে? সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল দাঁড়াবে এরকম, যেহেতু 2 মিটার করে বাড়ালে প্রত্যেক বাহুকে, তাহলে এটা সমবাহু ত্রিভুজে থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। সমবাহু ত্রিভুজ থেকে সমকোণ ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ বা শুক্রকোণ ত্রিভুজ হয়ে যাবে না, এটা সমবাহু ত্রিভুজে থাকবে। তাহলে আমরা আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা ইউজ করতে পারি। তাহলে কি হবে? √3/4, আগে ছিল আমাদের a স্কয়ার, এখন হবে a + 2 হোল স্কয়ার, a + 2 হোল স্কয়ার বর্গ মিটার। তাহলে আমরা নতুন ক্ষেত্রফল পেলাম, আর আমাদের আগের ক্ষেত্রফল তো আমাদের কাছে আছে। কিন্তু প্রশ্ন বলেছে যে ক্ষেত্রফল বেড়ে যায়, 6√3 বর্গ মিটার বেড়ে যায়। তাহলে আমরা এখন লিখবো যেটা প্রশ্ন মতে, দেখো নতুন ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করবো। তাহলে √3/4 a + 2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইজ ইকুয়াল টু হবে আমাদের কত? 6√3। আমাদের এই চিত্রটা আর লাগবে না, এটা আমরা এখন মুছে দিতেছি। এবার আমরা আসি হিসেব করি আমরা, বা আমাদের এখানে বের করতে হবে কিসের মান? a এর মান। অর্থাৎ ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো √3/4 বাম দিকে উপর দিকে আছে, আমরা √3/4 কমন নিয়ে ফেলতে পারি। √3/4 কমন নিয়ে ফেলতে পারি। যদি √3/4 কমন নিই তাহলে কি হবে? a + 2 হোল স্কয়ার মাইনাস
a স্কয়ার এরকম থাকবে ইকুয়াল টু 6√3। এখন এই √4 দিয়ে আমরা উভয়পক্ষকে ভাগ করে দিতে পারি। যদি ভাগ করি তাহলে কি হবে a + 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার যেটা হচ্ছে 6√3। ভাগ যখন করব তখন বাম পক্ষ থেকে যদি আমরা কোনো ভগ্নাংশ দিয়ে যদি ভাগ করি তখন ওই ভগ্নাংশ উল্টে যাবে, উল্টে গিয়ে এখানে উপরে হবে 4 নিচে হবে √3। আমরা এখানে লিখতে পারি সাইড নোট যে উভয় পক্ষকে √3/4 দ্বারা ভাগ করে। তাহলে কি পাবো আমরা দেখো, আমি একটু এই সাইডে চলে আসি, তোমরা এই সাইডে আসো, বা a + 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, এটাকে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখতে পারি a + b ইনটু a মাইনাস b, a + b ইনটু a মাইনাস b সমান ডান দিকে দেখো এই √3 নিচে এই √3 উপরে, তোমরা দেখতেছো কিনা? এই √3 উপরে এবং এই √3 এটা নিচে এটা উপরে, দুটো কাটা যাবে আর থাকবে যে 6 আর 4 গুণ করলে হচ্ছে 24। আমরা আবার আসি, বা এখানে দেখো আমি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা প্রয়োগ করেছি। এটা না করে আমি সরাসরি a + b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে আমি করতে পারি। আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সেটা করেছি, তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেটা করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আসো এখানে হবে টুয়াইস a + 2 কিন্তু এখানে a + a আর মাইনাস a কাটা যাবে, আপনাদের 2 * 2 ইকুয়াল টু 24। আর এই 2 দিয়ে আবার উপরে যদি আমরা ভাগ করি তাহলে হবে টুয়াইস a + 2 ইকুয়াল টু 12। এটা তোমাদেরকে আমি ভাগ করে দেখাই না দিলেও চলবে, বা টুয়াইস a + 12 সরি টুয়াইস a ইকুয়াল টু আমরা পক্ষান্তর করি 12 - 2 আর টুয়াইস a ইকুয়াল টু 12 থেকে 2 গেলে হচ্ছে 10 আর a ইকুয়াল টু হচ্ছে 10 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। তাহলে আমাদেরকে বলেছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, আমরা প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম a, এখন এর মানটা আমরা বের করেছি, এর মানটা হয়েছে আমাদের 2 মিটার। তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজটি প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেয়েছি 5 মিটার, প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেয়েছি আমরা 5 মিটার, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার। এই অংশটা মুছে দিই। তাহলে আমরা অ্যানসার লিখে ফেলতে পারি, এটা এখানে দিয়েছিল, তাহলে আমরা অ্যানসার লিখে ফেলতে পারি অ্যানসার 5 মিটার। তার মানে আমাদের অঙ্ক এখানে শেষ। তাহলে আমরা দুইটা অঙ্ক করলাম। আসলে একটা ক্লাসে এই দুইটা বেশি অঙ্ক করা যায় না, তোমরাও ভালো করে জানো। এই দুইটা চ্যাপ্টার 16 এবং 16 আমি 16 থেকে অঙ্ক করিয়েছি। আগামীতে যদি কোনো ক্লাস যদি পাই তাহলে হয়তো 16 আমরা করতে পারবো, কিন্তু তোমরা এগুলো আগের করার অঙ্ক, তোমরা বাসাতে রিভিশন করবে 16 এবং 16 থেকে অঙ্কগুলো সবগুলো তোমরা করার চেষ্টা করবে। আমি এখন একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটা তোমরা বাসায় করে পরবর্তীতে যখন স্কুল খুলবে তখন স্কুলে দেখাতে হবে। কিন্তু আমি তোমাদেরকে আরেকটা কথা যদি বলি তোমাদের সুবিধার জন্য, এবং এটা অবশ্যই তোমাদের জন্য মঙ্গলজনক হবে, এই হোমওয়ার্ক যেটা দিব সেই হোমওয়ার্কটা তোমরা করে, আমি একটা দিচ্ছি, তোমরা যদি এর থেকে যদি বেশিও করো বা দুই একটা যদি বেশিও করো, আমি আগে তো তোমাদেরকে ক্লাস যখন করেছি সেভাবে করাতাম যে তোমরা বেশি প্র্যাকটিস করলে আরো বেশি ভালো হবে। তো যে হোমওয়ার্কটা আমি দিয়েছি
সেটা তোমরা বাসাতে খাতার মধ্যে করে মোবাইলে ছবি উঠিয়ে সেটা এই আমার লিঙ্কে তোমরা আপডেট করে দিতে পারো। যদি আপলোড করে দাও তাহলে আমি সেখানে দেখে তোমাদেরকে আমি কারেকশন, যদি কোনো ভুল ত্রুটি থাকে কারেকশন করে দেবো, এবং সেখানে আমি তোমাদেরকে মার্কিং করে দিতে পারবো। তাহলে তোমরা বেশি মানে খুব দ্রুত তোমরা এগিয়ে যেতে পারবে এবং তোমাদের মূল্যায়নকৃত মার্কস তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারবে। এখন আমরা একটা হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটা তোমরা লিখে নিবে। তাহলে হোমওয়ার্কটা তোমরা লিখে নাও। প্রথম হোমওয়ার্ক হচ্ছে 1 নম্বর যেটা বলবো, এই অধ্যায় থেকে তোমরা কমপক্ষে 15টি এমসিকিউ তৈরি করবে। আর 2 নম্বর যেটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা একটা সৃজনশীল, সেটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু ত্রিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7 ও 8 মিটার। ক 8 সেন্টিমিটার, এটা হচ্ছে সেন্টিমিটার। বর্ণিত তথ্য অনুযায়ী একটা চিত্র আঁকা। বর্ণিত তথ্য অনুযায়ী একটি চিত্র আঁকো এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি লিখো। খ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। গ ত্রিভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। ত্রিভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। এই হচ্ছে আমাদের হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্ক করে খাতায়, এরপরে খাতাটাকে তোমরা এই প্রশ্ন শেষ হয়ে গেল। তোমরা খাতায় অঙ্ক করে মোবাইলে ছবি তোমরা আপলোড দিবে। আপলোড দিলে আমি এখানেই তোমাদেরকে নাম্বারিং করে দেবো, তোমাদের কোনো
থাকবে না, এতে করে তোমরা তোমাদের চর্চা করবে এবং তোমরা আরো বেশি, আমি তোমাদেরকে একটি মাত্র সৃজনশীল অঙ্ক দিয়েছি, তোমরা বাসায় বাড়ি কাজ তোমরা নিজেরা আরো বেশি বেশি চর্চা করতে হবে। আর যদি চর্চা না করো তাহলে তোমরা গণিতে এমনিতেই আমরা পেয়ে যাবো। তো যাক, আজকের মতো আমরা এখানে ক্লাসের শেষ করতেছি। তোমরা বাসায় থাকবে, বাসা থেকে বের হবে না, মাস্ক ব্যবহার করবে, রীতিমতো হাত ধোবে, প্রতি 20 মিনিট পর পর বাহিরে বের হতে হলে ইমার্জেন্সি, তাহলে তোমরা হ্যান্ড গ্লাভস এবং মাস্ক ব্যবহার করবে। আর আমি একটু অসুস্থ, আমার জন্য তোমরা দোয়া করবে, আমিও তোমার জন্য দোয়া করি, তোমরা যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারো। তো আজকের জন্য আবার তোমাদের সাথে দেখা হয়, তোমরা সেই দোয়াটাই করবে, আমিও দোয়া করি তোমাদের সাথে যাতে আবার আমরা আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।